আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে নিয়ে এসেছি খুবই মজাদার একটি রান্না, শোল মাছ। শোল মাছকে আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। শীতের দিনে শোল মাছটাকে মাছ খেতে কিন্তু খুবই মজা হয়। এখন দেখেন, এটাকে আমি ভালো করে হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এটাকে আধা ঘন্টা পর্যন্ত ম্যারিনেট করে রেখেছি যাতে সব কিছু ভিতরে ঢোকে। এখন এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে নিতে হবে। এই দেখুন, লাল লাল করে ভেজে নিয়েছি। আমার এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে যদি দেখেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে লাইক কমেন্ট ফলো দিয়ে আমার পাশে থাকবেন। এই দেখুন, সেই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে আদা রসুনগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখন মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া আর সামান্য গরম পানি দিয়ে যাতে মশলাগুলো পুড়ে না যায় সেজন্য গরম পানিটা দিয়েছি। আর এখানে পেঁয়াজ বাটা দিয়েছি, কাঁচামরিচ সহ বেটে দিয়েছি পেঁয়াজের সাথে। এখন পরিমাণ মতো একটু লবণ দিয়ে টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা বড় শোল মাছ হোক আর টাকি মাছ হোক, এভাবে ছোট ছোট করে রান্না করে দেখবেন, খুব ভালো লাগবে, মাংসকেও পিস করবে। এখন আবার আরেকটু পানি দিয়ে কষে নিচ্ছি। পেঁয়াজ কলি দিয়ে আবার আরেকটু কষিয়ে নিচ্ছি। এখন মাছগুলো দিয়ে দেব, ভেজে রাখা মাছগুলো দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে সবগুলোর মধ্যে মশলা ভিতরে ঢোকে। তারপর সামান্য পানি দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। এই দেখুন, এমন হবে। টমেটোগুলো ভাঙবেও না, আবার বেশি আস্তও থাকবে না। তারপর ধনেপাতা দিয়ে আমরা গরম ভাতের সাথে পরিবেশন করব। আমার রান্না শেষ। খোদা হাফেজ।